দীর্ঘ ২০ বছরের অপেক্ষা শেষে ফের ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি। কিন্তু ক্ষমতায় গিয়ে বিএনপি আসলে কি করতে চায়? রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তাদের মূল লক্ষ্য হল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, শাসন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন সাংবিধানিক সংস্থা গঠন এবং সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা চালুর মতো বড় ধরনের সংস্কারের পরিকল্পনা রয়েছে দলটির। অর্থনৈতিক খাতেও থাকছে বড় চমক। বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলো পুনরায় চালু করা এবং রপ্তানি খাতকে বহুমুখী করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। পাশাপাশি বিদেশি বিনিয়োগ টানতে একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন থেকে বিদেশি কোম্পানিগুলো তাদের মুনাফা মাত্র ৩০ দিনের মধ্যেই নিজ দেশে পাঠাতে পারবে। তরুণ প্রজন্মের জন্য থাকছে বড় সুখবর। আইসিটি খাতে প্রায় ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি। এছাড়া সরকারি নিয়োগে পুরোপুরি মেধাভিত্তিক প্রক্রিয়া নিশ্চিত করা এবং মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে প্রতি ২ বছর অন্তর বেতন পর্যালোচনার এক নতুন মজুরি কাঠামো চালুর কথা জানিয়েছে তারা। অর্থনীতিকে ডিজিটাল করতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম ও আঞ্চলিক ই-কমার্স হাব স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। আর সাধারণ মানুষের কষ্ট লাঘবে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য চালু করা হচ্ছে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে মাসিক ভিত্তিতে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা যাবে। স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় পর্যায়ক্রমে জিডিপির ৫% উন্নীত করার লক্ষ্য নিয়েছে বিএনপি। এই সেবাকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সারা দেশে নিয়োগ দেওয়া হবে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী। শিক্ষার্থীদের জন্য থাকছে মিড ডে মিল বা দুপুরের খাবার ব্যবস্থা। সেই সাথে দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক নতুন এক শিক্ষানীতি প্রবর্তনের ঘোষণা দিয়েছে দলটি। এমনকি ধর্মীয় নেতাদের কল্যাণেও থাকছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। সব মিলিয়ে এক নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে মাঠে নামছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। এখন দেখার বিষয়, বিশাল এই ম্যান্ডেট তারা কতটা কার্যকরভাবে বাস্তবায়িত করতে পারে।